আসসালামু আলাইকুম এভরিওয়ান। এনসিএল টি-20 লিগের আসন্ন আসরের জন্য 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে রাজশাহী বিভাগ, এবং রাজশাহী বিভাগের এই চূড়ান্ত স্কোয়াডে ডাক পেয়েছে সাব্বির রহমান রুম্মান। গত বছরও এনসিএল টি-20 লিগের রাজশাহী বিভাগের দলে ডাক পেয়েছিল সাব্বির রহমান রুম্মান, কিন্তু পরবর্তীতে লঙ্কা টি-10 লিগে ডাক পাওয়াতে সে সেখানে খেলতে চলে যাওয়াতে কিন্তু গত এনসিএল এর আসরটা সে খেলতে পারেনি। এনসিএল টি-20 লিগে এই রাজশাহীর স্কোয়াডের মধ্যে সাব্বির রহমান ছাড়াও রয়েছে জাতীয় দলের তারকা সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়াও কিন্তু এই দলের মধ্যে রয়েছে গতিময় পেসার নাহিদ রানা। গতবারের যে এনসিএল টি-20 লিগের যে স্কোয়াডটা ছিল সেই স্কোয়াড থেকে মাত্র একটি পরিবর্তন এসেছে এবারের স্কোয়াডে। গত বছরের এনসিএল টি-20 লিগের স্কোয়াডে থাকা পেস অলরাউন্ডার ফরহাদ রেজাকে তারা বাদ দিয়েছে, তার জায়গাতে এখানে তারকা পেসার নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে। এছাড়া মোটামুটি বাকি সবই ঠিক রয়েছে, যদিও গত এনসিএল টি-20 লিগে 15 সদস্য স্কোয়াডের বাইরে গিয়েও আরও 3-4 জন ক্রিকেটার কিন্তু তারা খেলেছিল, যারা স্ট্যান্ড বাই ক্রিকেটার ছিল। যেরকম তাহিদ হৃদয় গতবার খেলেছিল, মুশফিকুর রহিম খেলেছিল। যদিও মুশফিকুর রহিম এবার সিলেট বিভাগের হয়ে খেলবে, অন্যদিকে তাহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিম এশিয়া কাপের স্কোয়াডে থাকার কারণে এই দুজন ক্রিকেটার এই এবারে এনসিএল টি-20 লিগের মূল 15 সদস্য স্কোয়াডে নেই। তবে স্ট্যান্ড বাই যে 7 জনের তালিকা রয়েছে সেখানে এই দুজন ক্রিকেটার রয়েছে। এবারের যে রাজশাহীর যে স্কোয়াডটা সেটা ব্যাটিং বোলিং দুই বিভাগই কিন্তু তারা ব্যালেন্স একটা স্কোয়াড গঠন করেছে, যদিও কিছু লো ফলসও আছে তাদের ব্যাটিং ডিপার্টমেন্টে। তারা দুইটা একদমই বিলো এভারেজ এবং ফ্লপ দুজন ক্রিকেটারকে নিয়েছে। এর মধ্যে অন্যতম একজন হচ্ছে সাকির হোসেন শুভ্র, উইকেট কিপার ব্যাটসম্যান সাকির হোসেন শুভ্র। তার লিস্টে ডোমেস্টিক ক্যারিয়ার ঘেটে পেলাম মাত্র 15 এভারেজ এবং 60 স্ট্রাইক রেটে 50 ওভারের টুর্নামেন্টে সে খেলেছে, এবং টি-20তে মাত্র 6 এভারেজ এবং 86 স্ট্রাইক রেটে তার পারফরমেন্স। যার কারণে কিন্তু তাকে কি কারণে তারা নিয়েছে তারাই ভালো বলতে পারবে। এই 15 সদস্যের যে স্কোয়াডটা এবার তারা ঘোষণা দিয়েছে, 15 সদস্য স্কোয়াডের মধ্যে 3 জন টপ অর্ডার ব্যাটসম্যান, 5 জন মিডল অর্ডার ব্যাটসম্যান, 3 জন স্পিনার এবং 4 জন পেসারকে তারা রেখেছে। 3 জন টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে রয়েছে নাজমুল হোসেন শান্ত, হাবিবুর রহমান সোহান এবং সাব্বির হোসেন। 5 জন মিডল অর্ডার ব্যাটসম্যানের মধ্যে রয়েছে সাব্বির রহমান রুম্মান, এস এম মেহরাব হোসেন, প্রীতম কুমার, সাকির হোসেন শুভ্র এবং গুলাম কিবরিয়া শাকিল। এছাড়া 3 জন স্পিনারের মধ্যে রয়েছে এখানে লেগ স্পিনার ওয়াশি সিদ্দিকী এবং লেফট আর্ম স্পিনার তাইজুল ইসলাম এবং নিহাদুজ্জামান। এছাড়া কিন্তু এই দলের মধ্যে 4 জন পেসার রয়েছে, তারা হচ্ছে মোর শেখন্তর, আসাদুজ্জামান পায়েল, নাহিদ রানা এবং শফিকুল ইসলাম। এই 15 সদস্য স্কোয়াডটা যদি আপনারা একটু খেয়াল করুন, এখানে কিন্তু বোলিং ডিপার্টমেন্টটা একদম তুখোর একটা বোলিং ডিপার্টমেন্ট তারা গঠন করেছে, যেখানে নাহিদ রানার মতো তারকা পেসার রয়েছে এবং লেফট আর্ম পেসার শফিকুল ইসলাম কিন্তু দুর্দান্ত বল করে, ডোমেস্টিক ক্রিকেটে বিপিএল ভালো করেছে ইতিপূর্বে। এছাড়া মোর শেখ এবং আসাদুজ্জামান পায়েল মোটামুটি বোলিং ভালো করে। স্পিনার 3 জনই সেরা সেরা 3টা স্পিনারকে তারা রেখেছে। তাইজুল কীরকম মানের স্পিনার সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, রিসেন্টলি এসএ টি-20-র ডারবান সুপার জায়ান্টস দলেও ডাক পেয়েছে। এছাড়া নিহাদুজ্জামান কিন্তু প্রতি বছরই কিন্তু বিপিএলে ভালো বল করে। এছাড়া কিন্তু এখানে লেগ স্পিনার ওয়াশি সিদ্দিকে রয়েছে, যে মোটামুটি ব্যাটও চালাতে পারে। আর ব্যাটিং ডিপার্টমেন্টের মধ্যে টপ অর্ডারে থাকে যে 3 জন ব্যাটসম্যান রয়েছে শান্ত, সাব্বির হোসেন এবং আরেকজন হচ্ছে হাবিবুর রহমান সোহান। এই 3 জনই কিন্তু গত এনসিএল টি-20 লিগে এই 3 জনই প্রতি ম্যাচই 1, 2, 3 এই 3টা পজিশনে খেলেছে। এর মধ্যে নাজমুল শান্ত গত বছর কিন্তু ক্যাপ্টেন্সি দিয়েছিল এই রাজশাহী দলটিকে, সেখানে সে 140 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, যেখানে সাব্বির হোসেন 150 স্ট্রাইক রেটে এবং হাবিবুর রহমান সোহান 160 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এবং এই দলের ব্যাটিং ভরস্তম্ভই বলতে চল এই 3 জন টপ অর্ডার ব্যাটসম্যানকে। মিডল অর্ডারের দলটা খুব একটা সুবিধা করতে পারবে না। সাব্বির রহমান আছে একজন মিডল অর্ডার ভালো করার জন্য, বাকি প্রীতম কুমারের কথা বলুন, এস এম মেহরাব বা গোলাম কিবরিয়া শাকিল অথবা শাকির হোসেনের কথা বলুন, 4 জন খুবই বেলো এভারেজ ক্রিকেটার। এর মধ্যে এস এম মেহরাবের মধ্যে কিছুটা প্রতিভা রয়েছে, আবার এস এম মেহরাব কিন্তু পার্ট টাইম অফ স্পিনিং বোলিংটা করতে পারে, যদিও পার্ট টাইম না, জেনুইন বোলার হিসেবে তাকে বল করানো যেতে পারে। গোলাম কিবরিয়া শাকিল মূলত একজন বোলিং অলরাউন্ডার, তার থেকে মিডিয়াম পেস বোলিংটাও পাওয়া যাবে। মোটামুটি বলতে গেলে 15 সদস্য স্কোয়াডের মধ্যে আপনি যদি প্রীতম কুমার, গোলাম কিবরিয়া শাকিল এবং সাকির হোসেন শুভ্র এই 3 জন ক্রিকেটারকে বাদ দিয়ে দিন, বাকি 12 জন ক্রিকেটার কিন্তু ভালো ক্রিকেটারদেরকে নিয়ে কিন্তু তারা দল সাজিয়েছে। এই 15 সদস্যের ক্রিকেটারের বাইরে 7 জন যে স্ট্যান্ড বাই রয়েছে, এর মধ্যে আছে রহিম আহমেদ, সুজন হাওলাদার, মিজানুর রহমান, সানজামুল ইসলাম, নাইম ইসলাম, তাহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিম। এশিয়া কাপে যদি প্রথম রাউন্ড সেই যদি বাংলাদেশ দল ছিটকে যায়, সেক্ষেত্রে তানজিদ তামিম, তাহিদ হৃদয় এসে দলের সাথে জয়েন করতে পারবে। আর যদি দল সুপার ফোরে কোয়ালিফাই করে, সেক্ষেত্রে তাদের না আসার সম্ভাবনাই বেশি, কারণ এশিয়া কাপ শেষে কিন্তু তারা আবার আফগানিস্তান বিপক্ষে সিরিজ খেলতে চলে যাবে। মোটামুটি রাজশাহীর দলটা কিন্তু ভালো একটা দল, ব্যাটিং বোলিংয়ে তারা গঠন করেছে। এখন দেখার বিষয় শান্তর নেতৃত্বে থাকার এই রাজশাহী বিভাগ দল কীরকম করে আসন্ন এনসিএল টি-20 লিগে। আর যারা যারা জানতে চান যে রাজশাহী বিভাগের ম্যাচগুলো কখন
কোথায় কাদের সাথে অনুষ্ঠিত হবে সেই তথ্য নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে রেখেছি রাজশাহী বিভাগের সময়সূচি নিয়ে। যারা ভিডিওটি দেখেনি তাদের জন্য ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে আমি সেই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো এই ছিল আপডেটে যেন আপনাদের কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।